সকাল সকাল রবিবারের বাজার, ঘুম থেকে উঠেই ঢুকে পড়েছি রান্নাঘরে। ওই একটু দাঁত মেজে নিয়ে আর ঢুকে পড়েছি, কারণ চা বানাবো। চা না খেলে তো আমার দিনই শুরু হয় না, বলতে পারো ওটাই আমার বুস্টার ড্রিঙ্ক। চা দিয়েই আমার দিন শুরু হয়, আর চা খেলে তবেই আমি এনার্জি পাই কাজের। তাই চা বানাতে চলে এসেছি। মাঝে মাঝে না ভিডিও করে নিজেকে দেখতেও আমার বেশ ভালো লাগে, তাই চা বানাতে বানাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজে। এখন আমি চা বানিয়ে বিস্কিট দিয়ে বসে বসে খাবো। তারপর বসে বসে চিন্তা করব যে আজ কী কী রান্না হবে, কী কী কাজ করব। জানো, আমাদের এই রান্নাঘরের সামনে যে জানলাটা আছে না, ওখান থেকে একটা গাছ দেখা যায়, কৃষ্ণচূড়া গাছ। আর তার যে ফুলগুলো লাল রঙের, পুরো গাছটা ভরে আছে। এটাই বোধহয় কৃষ্ণচূড়া ফুলের সিজন নাকি জানি না, তবে এই সময় কৃষ্ণচূড়া ফুলগুলোতে গাছ এত সুন্দর ভরে আছে। তোমাদের একদিন গাছটার ছবি তুলে শেয়ার করব নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। ওই গাছটা দেখে আমার সকালটা যেন আরও সুন্দর হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে তো চা বানিয়ে ফেলেছি। চাটা খাবো বিস্কিট দিয়ে। বাজার থেকে কিনে এনেছিলাম ক্রিম কেকার বিস্কিট। অনেক দিন ধরে আমি ক্রিম কেকার বিস্কিট খাই না। হঠাৎ মনে হলো যে ক্রিম কেকার দিয়ে চা খাওয়া যাবে, তাই কিনে নিয়ে এসেছিলাম। তো চা তো রেডি হয়ে গেছে, সার্ভ করাও হয়ে গেছে। আমার সাথে সাথে আমার বরের চাও আমি বানিয়ে ফেলি এই সময়। তো একসাথে চা খাওয়া হয় না, তার কারণ ও একটু দেরি করে ওঠে। আমি এই সময় একাই বসে বসে চাটা খাই। আর আমার একটা অভ্যেস কি জানো তো, আমি না বিস্কিট সবসময় চাই ডুবিয়েই খেতে পছন্দ করি, নাহলে যেন বিস্কিটের স্বাদই আমার ভালো লাগে না। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না আমি চাটা খাচ্ছি, কারোর সাথে কথাও বলতে ভালো লাগে না। নিজের মতন বেশ একা একা বসে, কারোর কোনো কথায় কান না দিয়ে চুপ করে বসে একা একা চাটা খাই। তারপর আমার মন ঠিক হয়, মানে কাজের জন্য রেডি হতে পারি আর কি। তো এইভাবেই আমার রবিবারের সকালটা শুরু হলো। বেশ ভালোই ছিল, একা একা নিজের মতো।